বেশি রাষ্ট্রের সেনারা আসেন এবং সেটা পুরোপুরি কন্ট্রোল করে কিন্তু ইউনাইটেড নেশন। একটা টেকনিক্যাল ব্যাপার। আর যদি এইরকম প্রশ্ন আসলো যে ভারত এবং বাংলাদেশ বা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো, যেটা কনভেনশনাল যুদ্ধের একটা প্রথামাফিক যুদ্ধের রূপ নেয়, সেখানে কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের বেশি সময় লাগবে। আপনি যদি ওই ঠিক ক্রিকেটের উদাহরণ, বাংলাদেশ ক্রিকেট টিম এবং ভারতীয় ক্রিকেট টিমের মধ্যে যে পার্থক্য, তার থেকেও বোধহয় সম্ভবত অনেকটা বেশি পার্থক্য রয়েছে ভারতের সেনাবাহিনী বা সেনার শক্তি এবং বাংলাদেশের সেনার শক্তি। সারা বিশ্বের 137টা দেশের যে মিলিটারি পাওয়ারের যে আমরা কম্পারিজন করি, যে ইতিহাস রয়েছে, তাতে ভারতের স্থান চতুর্থ। আমেরিকা, রাশিয়া, চীনের পরই ভারতের স্থান। আর সেখানে বাংলাদেশ আর্মির বা বাংলাদেশের সামরিক শক্তির স্থান 37 নম্বর। আশা করি আমি তুলনাটা বোঝাতেই পারছি। এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি। কিন্তু আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধটা দেখছি, তো যে কিভাবে রাশিয়া এবং ইউক্রেন প্রথম দিকে মনে করা হয়েছিল যে ইউক্রেন হয়তো খুব বেশি দিন যুদ্ধটা চালাতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে যে ইউক্রেন কিন্তু এখনো পর্যন্ত প্রতিহত করে যাচ্ছে এবং যুদ্ধটা চালাচ্ছে। তার কারণ যে প্রচ্ছন্ন মদত রয়েছে অনেকগুলো দেশের ইউক্রেনের পেছনে, যেটা কূটনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন। যদি সত্যি সত্যি বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি হয়, তাহলে কি এই একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাবো, নাকি বাংলাদেশ পিছু হটবে? আপনার কি মনে হয়? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ইউক্রেনের পরিস্থিতিটা একটু অন্যরকম। ইউক্রেন প্রবলভাবে চাইছে যে ন্যাটো গোষ্ঠীভুক্ত হতে, এবং সেটা ন্যাটো গোষ্ঠী, যেটা ন্যাটোতে তো বেসিক্যালি আমেরিকা, এছাড়া ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, ইউরোপের যে দেশগুলো রয়েছে, তাদের হচ্ছে ন্যাটো। এবং সেটা ইউক্রেন চাইছে, এবং ইউক্রেন তো যে লেটেস্ট ডেভেলপমেন্ট অনুযায়ী যে রাষ্ট্রপ্রধান জেলেনস্কি তো বলছে যে রাশিয়া যে জায়গাগুলো চাইছে সেটা আমরা ছেড়ে দিতে রাজি আছি, যদি আমাদের ন্যাটো গোষ্ঠীভুক্ত হতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। এটা হচ্ছে জেলেনস্কি। কিন্তু এখানে পরিস্থিতিটা অন্যরকম, কারণ পৃথিবীতে তো এখন আর ওয়ারশো, যেটা ন্যাটোর সঙ্গে কাউন্টার হতো ওয়ারশো প্যাক্টের যে রাশিয়া এবং তার নেতৃত্বাধীন পূর্ব ইউরোপের যে কমিউনিস্ট কান্ট্রিগুলো ছিল, এখন রাশিয়া নিজেই দ্বিধাবিভক্ত, ওয়ারশো গ্রুপের কোনো অস্তিত্ব নেই। তো সেরকম ভাবে বলা যেতে পারে যে আগে পৃথিবীতে দুটোই ছিল, ন্যাটো, ওয়ারশো। এখন তো প্রচুর হয়ে গেছে, ব্রিক্স থেকে, কোয়াড থেকে, কিন্তু অধিকাংশ যে গ্রুপগুলো G18, G20, এগুলো সমস্তই কিন্তু উন্নয়ন এবং ডেভেলপমেন্ট, উন্নয়ন এবং কূটনৈতিক দপ্তরের জন্যই এই